আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কৃষি আবহাওয়া পরামর্শ সেবামূলক অনুষ্ঠান ৯৮.০ এফএম। অনুষ্ঠানটি এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে কৃষি আবহাওয়া কমিউনিটি রেডিও কুমিল্লা থেকে। আমি সোহেল আছি আপনাদের সাথে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৪:৩০ পর্যন্ত। এখন জানবো আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত কুমিল্লা জেলা কৃষি আবহাওয়া। বৃষ্টিপাত 0 মিলিমিটার, সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল হবে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল হবে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৩৮.৭% থেকে ৪৮.৯%। আগামীকাল হবে ৩১.৯% থেকে ৪৯.৩%। বাতাসের গতিবেগ ঘন্টায় ৮.৪ কিলোমিটার। আগামীকাল থাকবে ৭.৪ কিলোমিটার। বাতাসের দিক উত্তর, উত্তর থেকে পূর্ব দিক। মেঘের পরিমাণ পরিষ্কার। এখন জানবো কৃষক ভাইদের উদ্দেশ্যে কিছু কৃষি পরামর্শ। প্রথমে আসছে বোরো ধান। এই মাসে বোরো ধানের ইউরিয়া সারের উপরিপ্রয়োগ সহ ফসলের বিভিন্ন আন্তর পরিচর্যা করতে হবে। গম, গমের জমিতে চারা পাতলাকরণ সহ প্রয়োজনীয় সেচ দিতে হবে। ভুট্টা, ভুট্টা গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে ইউরিয়া সার উপরি প্রয়োগ করে জমিতে একটি সেচ দিতে হবে। আলু, মরক রোগ দমনে আগাম ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলু গাছের বয়স ৯০ দিন হয়ে গেলে মাটির সমান করে গাছ কেটে দিয়েই ১০ দিন পর আলু সংগ্রহ করতে হবে। তুলা, এই সময়ে তুলা সংগ্রহ করা হয়। রৌদ্রময় শুকনো দিনে তুলা সংগ্রহ করতে হবে। ডাল ও তেল ফসল, তেল ফসলের শতকরা ৮০ ভাগ পাকলে সংগ্রহের ব্যবস্থা নিতে হবে এবং ঢাল ফসল গোড়াসহ না তুলে কয়েক ইঞ্চি রেখে সংগ্রহ করতে হবে। শাকসবজি, সেচ, আগাছা পরিষ্কার, গোড়ায় মাটি তুলে দেওয়া, সারের উপরি প্রয়োগ ও রোগবালাই প্রতিরোধের কাজগুলো নিয়মিত করতে হবে। গাছপালা,